গাইস, আমি সৌমিক। আজকে তোমাদের মাঝে আমি আমার কিছু মনের কথা বলতে চাই। দেখো, আমি ইউটিউবে শর্ট ফিডে, লং ফিডে, ভ্লগিং টাইপের ভিডিও আপলোড করি, কিন্তু এই ভিডিও বানানোর যাত্রা এতটাও সহজ না। দেখো, আমি ভিডিও বানাই আমার নিজের পরিচিত মানুষই অনেক কথা বলেছে। তার মধ্যে হলো আমাকে বলেছে, সৌমিক তুমি ইউটিউবে ভিডিও বানাও, কত টাকা ইনকাম করো। আবার বলেছে তোমার ইউটিউবার তো কোটিপতি, কত টাকা ইনকাম করেছো। আমার মাকে বলে তোমার ছেলে তো ইউটিউবে ভিডিও বানায়, ইউটিউবাররা তো কোটিপতি, কত টাকা ইনকাম করেছে। তোমার ছেলে তো বড় লোক হয়ে যাবে একদিন। এরকম অনেক টাইপের কথা বলেছে, আরও অনেক টাইপের কথা বলেছে। সেগুলো আরও অনেক খারাপ খারাপ কথা বলেছিল, সেগুলো তোমাদের মাঝে আর আমি বললাম না। আর এরপরে অনেক মানুষ অনেক টিটকিরি মেরে কথা বলেছে, আমাকে অনেক কিছু বলেছে, সেগুলোই তোমাদের মাঝে আজকে বলার জন্য এলাম। আর কিছু কিছু লোক আমাকে কি বলেছে জানো, আমাকে বলেছে ফেসবুকে, মানে বলেছে ফেসবুক থেকে কত ইনকাম করো। ফেসবুকে মানে বিভিন্ন মানুষের নাম ধরে বলেছে, এ এত ডলার পাচ্ছে, এ তাড়াতাড়ি মনিটাইজ পায়, সে দুনের উল্টা পাল্টা আলতু ফালতু কথা বলে। এরকম তোমাদেরও হয়তো বলবে, যারা নতুন নতুন তারা কোনো আপসেট হয়ে যাবে না। আর এরকম বলেছে তোমার ফেসবুক পেজের নাম দিও, ফলো করে দেবো না, কি মিসেই করো, এরকম বলেছে। সত্যি কথা বলতে ভাই, এগুলো কথা অনেকটাই কষ্টদায়ক। আর প্রথম যখন ফেসবুকে ভিডিও বানাই, ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই একটা ভিডিও বানাইছিলাম, তোমরা একদম আমার নতুন ভিডিওর দিকে দেখে যাবে, লং ফিটে ভিডিওটা রয়েছে। ভিডিওটি টাইটেলে একটা বানান ভুলে গেছিল, চিড়িয়াখানার একটা ভিডিও, টপিকটা চিড়িয়াখানার, ওই চিড়িয়াখানা বানানটা একটু ভুল হয়েছিল, আকারি শিকারের ভুল। কিন্তু এটা নিয়ে হাসাহাসি অনেক মানুষ করে, আমার মাকে পর্যন্ত এসে বলেছে আমি লিখতে পারি না, ভুল লিখেছি। এরকম অনেক মানুষ অনেক কথা বলে দুঃখ দিয়েছে আমাকে। দেখো, যখন আমি ভিডিও বানাই তখন আমাকে ভিডিও বানানোর গাইড দেওয়ার মতো কোনো লোক ছিল না, কেউ ভিডিও বানানোর আমার পাশে ছিল না, কোনো গাইড দেয়নি, কোনো পরামর্শ দেয়নি, এমন কোনো কিছু কাউকে থেকে হেল্প পাইনি। যা করেছি সব নিজের চেষ্টাই করেছি। আর ভিডিও বানানো আমার শখ না, ভিডিও বানানো আমার নেশা। তাই এই নেশা পূরণ করতেই পড়েছে আমি, অনেক বাধা এসেছে আমার। এটা ভিডিও বানানো আমার একটি নেশা। আর দেখো, তোমাদের আরেকটা কথা বলি, আমি যখন প্রথম ফেসবুক পেজ খুলি তখন প্রথম ফেসবুক পেজ খুলেই আমি আমার একটা বন্ধুর কাছে যাই, বাহিরে বেরিয়ে। সে দোকানে বসেছিল, আমি ওই জায়গায় যাই বলে, বন্ধু আমি একটা পেজ খুলেছি। সে বলে সার্চ দে, ফেসবুকে পেয়ে যাবে প্রথমেই। তখন ফার্স্ট ফলো ওই করেছিল, ওই ফলো প্রথমে ওই করেছিল। ওর আচরণটা আমাকে অনেক ভালো লেগেছিল। প্রথমে ও অনেক ওই আচরণ আমি অনেক উৎসাহিত হয়েছিলাম। কিন্তু কিছুদিন পর ঈদের দিনটা ছিল, আমরা সবাই মিলে বাইরে দিয়ে ঘোরাঘুরি করে এসে বাড়ির এলাকার মধ্যে এসেছি। তখন আমার একটা বন্ধুকে বললাম ফেসবুকে সার্চ দিয়ে আমি একটা পেজ করেছি। ও এমন করলো, মানে বড় কিছু চেয়ে ফেলেছি ওর থেকে, ওই জন্য ফলো তো দূরের কথা, সে সার্চই দিল না ফেসবুকে। সত্যি এগুলো আচরণ অনেক খারাপ লেগেছিল আমাকে। আর এইরকম তোমাদের সবার মাঝেই হয় এগুলো। প্রথম সবাই তোমাদের করে থাকবে যখন ভিডিও বানাবে, পরে আবার যখন তোমাদের সফলতার পিছে পড়ে থাকবে সবাই। আর দেখো, ভিডিও বানানোর মধ্যে সবচাইতে একটি সমস্যা ছিল ক্যামেরাম্যান না থাকা। আমার কাছে আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, এই জন্য সবচাইতে বড় সমস্যা ছিল। আর আমার ছোটো ভাইকে যখন বলি আমাকে ভিডিও করে দিতে, সে মুখের উপর না বলে দেয়। আর ক্যামেরাম্যান ছাড়া ভিডিও বানানো, তাও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর আমার কাছে ট্রাইপড, মাইক্রোফোন, রিং লাইট এমন কোনো কিছুই ছিল না, তাও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, মোবাইল লাঠির সাথে বাঁধে বিভিন্ন কিছুর সাথে আটকে রেখে। কিন্তু তাও তবুও আমি হাল ছাড়িনি। আর দেখেন, আজ পর্যন্ত আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি। প্রতিটা ভিডিওর পিছনে অনেক কষ্ট, অনেক কিছু লুকিয়ে রয়েছে। শুধু আপনারা 5-6 মিনিটের ভিডিও দেখেন, এর পিছনে রয়েছে 5-6 ঘন্টার একটি সময়, কারণ একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে। ভিডিও করা, তারপরে এডিটিংয়ের তো আরেকটা প্যারা রয়েছে।
কিন্তু তাও আমি ভিডিও বানাই। এগুলো ভিডিও বেনে এখন পর্যন্ত আমি কোনো বড় সফলতা পাইনি। কিন্তু তাও বানাই কেন জানেন? এম ভিডিও বানানো শুধু এটা আমার কাজ না, এটা আমার একটি নেশা আর স্বপ্ন। যা করি শুধু আপনাদেরই জন্য করি। আমি আমার অডিয়েন্সের জন্যই করি। এম আর আপনাদের ভালোবাসার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও বানাই। এই যাত্রাটা ছিল সব ইউটিউবারের কাছ থেকে আলাদা। আমার এই যাত্রা ছিল কঠিন, কষ্টদায়ক এবং ভয়, এবং কি আমি কোনো গাইড পর্যন্ত পাইনি। যা করেছি নিজের চেষ্টাদায়ক। অনেক মানুষের অনেক কথা শুনেছি, অনেক অপমান হয়েছে, অনেক কিছু শুনতে হয়েছে এই ভিডিও বানানোর জন্য। অনেক কিছু করতে হয়েছে, অনেক ভাবে ভিডিও বানাইছি। অনেক মানুষ টিটকারি মেরেছে, তোমাদেরও টিটকারি মেরে ইনশাল্লাহ আমি একদিন সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। আর তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমাদের মোটিভেট করার জন্য এই ভিডিওটি বানানো, আর তোমাদের আমার ঘটে যাওয়া কিছু কথা জানানোর জন্য এই ভিডিও বানানো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই এই পর্যন্তই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো আরও মজাদার ভিডিও নিয়ে।